চ্যানেল যার নাম রিভিউ স্টোরিজ। তো আমার গলাটা একটু ভেঙে গেছে কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুব খারাপ। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে 24 ডিসেম্বর, আর রাহুল এখানে আছে আর এই যে সিনেমা দেখছে। আর এই বিছানা টিছানা ওর তোলার দায়িত্ব তো ও তুলে নেবে। আর আমি এখন যাচ্ছি টিফিন বানাতে। আমি একটু স্পাইসি করে আজকে ম্যাগি বানিয়ে নেবো, কারণ রবিবার আমাদের খুব একটা টিফিন হয় না, এই ম্যাগি ঠেকির ওপর দিয়েই চলে যায়, তো তাই বানাবো। আর কাচাকুচি করতে দিয়েছি, তো চলো যা যা করবো তোমাদের আজকে সব দেখাবো। সকালে জলখাবার তৈরি হয়ে গেছে, বানিয়েছি একটু ঝাল ঝাল করে ম্যাগি। তো ওকে দিয়ে আসি, ও তো লাট সাহেব আবার উঠবে না সিনেমা দেখছে বলে, আমি আর মা ঘরে খেয়ে নেব। এই এই রাহুল, রাহুল, এই রাহুল, এই নাও বিট নুন দেওয়া আছে, কমই আছে, খাও, ওটা বড় প্লেট বলে মনে হচ্ছে। তো আজকে মা রান্না করছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো সে কারণে এখানে মাকে পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, এখানে রসুনটাকে পেস্ট করে দিতে হবে, আর ওইদিকে ওইখানে চিকেন আছে। তো মা এটা ম্যারিনেশন করবে। এখন আমি মাকে এই কাজগুলো করে দিই। আর এই দেখো আমার কাছে আমি কি নিয়ে ঘুরছি, দেখো একটা ন্যাকড়া নিয়ে ঘুরছি, সারাটা ঘর পরিষ্কার করতে হবে। তো এইটা করে দিয়ে তারপর মায়ের কাছে মানে মাকে রেখে আমি যাব হচ্ছে ঘর দোরগুলো একটু পরিষ্কার করতে। তো গুড মর্নিং গাইস, আসলে গুড মর্নিং না গুড আফটারনুন। এখন আমি ভিডিওটা তো দেরি করে নিজেকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে কি আমি সকালবেলা ঘুম থেকে উঠে 7টার সময় এবার ঘুম ভেঙে তারপরে নর্মালি ফেসবুক করছিলাম, তারপর আবার একটু শুয়েছিলাম, আবার একটু উঠে ফেসবুক করে আমার কাছে সারার মুভিটা আমি ডাউনলোড করেছি, যেটা নতুন বেরিয়েছে আর কি, ওটা দেখছিলাম। ওটা দেখতে দেখতে প্রায় 3 ঘন্টার মুভি, প্রচুর বড়ো মুভি। তো ওই নিয়ার অ্যাবাউট 9টা থেকে শুরু করেছি, এখন 12টা সাড়ে 12টার মতন নাগাদ গিয়ে মাঝখানে ব্রেক দিয়ে শেষ করলাম। তো এখন 1:45 অলমোস্ট বাজে, ওই আজান হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। আর ওকে এখানে বসা, আর বাড়িতে তো ওটা কালকে থেকে আসার পর তো মনে করো বসে রয়েছে। তো যাই হোক, এখন উঠে ফ্রেশ হই, স্নান টান করবো। আর কাকিমা দিকে রান্না করছে, মা হয়তো নিজে কাজকর্ম কিছু করছে হয়তো। তো আমি এখন এটা বানাবো, একটু দই রয়েছে, টক দই। তো কাকিমা বললো যে একটু টক দইটা কিছু করবে, ঠিক আছে। তো আজকে কাকিমা পোলাও আর চিকেন কষা করছে। তো আমাদের রোববার করে এরকমই খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, তো এইটা দিয়ে আমি একটু রায়তাটা বানাবো। তো দেখি দইটা কোথায় আছে, ওটা দিয়ে কেটে করে রায়তাগুলো বানাই। চলো আবার করি, দেখি দইটা কোথায় আছে। দইটা এই যে দই, অল্পই দই আছে, এটা দিয়ে একটু রায়তাটা বানিয়ে নিই। চলো। আর কি ডিমা কেক বানিয়েছি, অসাধারণ কেক, ঠিক আছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, ঠিক আছে। ওটা কেউ সেরকমভাবে খেতে পারছে না, তো এটা ওইভাবেই রয়েছে। যাই হোক, আমি দইটা রায়তাটা বানিয়ে নিই। তো এখন এসছি একটু ছাদে, কারণ এই দেখতে পাচ্ছ এই সব জামাকাপড়গুলো মেলতে এসেছিলাম, কারণ কাচতে দিয়েছিলাম। 2 পাটে আজকে কাচা হয়েছে, তাই প্রচুর কাচা পড়েছে। ওই দিকের ছাদেও মানে অ্যাপার্টমেন্টে প্রচুর লোক কাচতেও দিয়েছে, আর এদিকেও কিছু কাচাকুচি মেলা আছে। তো এটা আমাদের দিকের সাইডটা, তো এলাম মেলতে। মা বলছিল যে মা আসবে, কিন্তু আজকে যেহেতু মা রান্না করছে, তো মাকে বললাম না তুমি অতটা প্রেশার নিও না, আমি তো প্রতিটা রবিবার এত খাটাখাটনি করি না, এই রবিবারটা আমি বুঝতে পারছি মানে একটা মায়েদের যে কী কষ্ট হয় রবিবারগুলোতে। মানে একটা রবিবার মানে প্রচুর কাজ থাকে, প্রচুর, তুমি যদি ধরো তাহলে প্রচুর কাজ থাকে। আমি আজকে ঝাড়া মোছা করলাম, কাচাকুচিগুলো নিয়ে এলাম। এখন ঘরে গিয়ে একটু ঘরটা ঝাড় দেবো, কারণ ঘরটা একটু ময়লা ময়লা হয়ে গেছে। তারপরে আর আমাদের মাসি এসে সকালবেলায় মুছে দিয়ে যায়, তো একটু ঝাড়াঝুড়ি করে নিতে হয়, তারপরে আর একবার মুছে নিতে হয়। তো এখন গিয়ে ওটা করব, তারপর স্নানটা সেরে নেব। আর ছাদে এসছি, ভাবলাম ব্লগ করব না, তোমাদের সাথে একটু কথা বলবো না, তো কিভাবে হয়। তো আমার মানে আমাদের এদিকের সাইড সিনটা আমার এত ভালো লাগে। দাঁড়াও, আর আমাদের এখানে যে বাসনা কালী মন্দিরটা আছে না, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের বাসনা কালী মন্দির। তোমাদের তো আগে কখনো দেখাতে পারিনি, যারা গড়িয়ার আশেপাশে থাকো তারা জানো। এই মন্দিরটা জাস্ট এমনি একটা মন্দির ছিল ছোট, তো এখন সবাই মিলে এই মন্দিরটাকে বড় করছে। দক্ষিণেশ্বরের মা কালীর আদলের মন্দিরটা হবে। তো আই থিঙ্ক 14ই জুন বোধহয় এটার উদ্বোধন আছে। তো সাজানো গোছানো এটা হচ্ছে। এখন তো বাইরেরটা পুরো তৈরি হয়ে গেছে, ভিতরে নাকি পাথর টাথর বসছে। আর এই দেখো হচ্ছে আমাদের ছাদ থেকে ভিউ। আমার ভীষণ ভালো লাগে। ওই যে আমার ফুডকোর্ট, কথায় কথায় বলি, ফুডকোর্ট থেকে খাবার নিয়ে এসেছি। দেখো বাড়ি আমার এইটা, ফুডকোর্ট আমার এটা, একদম দূরে চলে যাই। আর এদিকটা পুকুর, তাও এখন বলবো অনেক পরিষ্কার হয়েছে। আগে ভীষণ নোংরা ছিল, মানে সারা গড়িয়া এলাকার বোধহয় নোংরা এসে এখানেই ফেলতো। মানে কী যে টাইম কাটিয়েছি সে আমরাই জানি। আর এই হচ্ছে আমার বাড়ির সাইড ভিউটা পুরো। আর তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের মেহগনি গাছ। এইটা আমার দাদু লাগিয়েছিল, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই, তারপর গল্পটা বলছি।
দেখেছো কতটা মোটা। আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও তোমাদের, যখন ছাদে এসেছি তোমাদের মনে যখন আমফান হয়েছিল না, তখন এই দেখো আমফানের চোটে এই জায়গাটা পুরো ধসে যায়। আর গাছটা ছিল বলে এখানটা এখন হয়তো প্রলেপ পড়ে গেছে, এই জায়গাটা দিয়ে না পুরো চির ধরে গেছিলো, মানে গাছটা শুধু ঠেলাতে ভালো ভাবো যে গাছটা কতটা ভারী। আর আমার দাদু মানে এই গাছটা তাও তৈরি মানে লাগিয়েছিল হচ্ছে তাও ধরো 1999 কি 2000 থেকে 2001 এর মধ্যে লাগিয়েছিল। এত বছরের পুরনো গাছ, এটাই আমার দাদুর স্মৃতি হয়ে এখন রয়েছে, কারণ এই ফ্ল্যাটের তো আর কোনো দাদুর স্মৃতি নেই, সবই কেটে ফেলা হয়েছে। ভাবলাম যে তোমাদের সাথে যখন দাদুর কথা শেয়ার করছি তাহলে একটু কথা শেয়ার করি, কারণ আমার দাদুদের ব্যাপারে বলতে আমার খুব ভালো লাগে, আমি ভীষণ প্রাউড ফিল করি আমার দুবারির দাদুকে নিয়েই। তো আমার দুবারির দাদুই খুব ভালো ছিল, অনেকটা খেটেছে সারাটা জীবনে। কোনো একদিন মামাবাড়ির দাদুর ব্যাপারে বলবো, আজকে আমার দাদুর ব্যাপারে তোমাদেরকে বলি। আমার দাদু কী বলো তো, আমার দাদু একদম মানে ছোটোবেলায় মানে 3 মাস বা 3 দিন এরকম সামহোক এরকম বয়সে বাবা মারা গেছিলো। তারপরে দাদুর মা বড় মা দাদুকে পুরোপুরি বড় করেছিল। আর তারপর দাদু একটা মানে খুব কষ্ট করে সি গ্রুপের সরকারি চাকরি পায়, আর তারপর পড়াশোনা করে করে পরীক্ষা দিয়ে দিয়ে গ্র্যাজুয়েটেড অফিসার অবধি হয়েছিল। আর তারপরে এইখানে জায়গা কেনে, আগে আমাদের বাড়ি ছিল বসিরহাটে থাকতো দাদুরা, তো তারপরে এখানে জায়গা জমি কিনে দাদু আসে। আর এখানে এত মানে বিশ্বাস করে তোমরা ফ্ল্যাটটা দেখলে আই থিঙ্ক বুঝবে যে ফ্ল্যাটের ওই দেখো ফ্ল্যাট আমাদের ওইখান থেকে শুরু আর এইখানে এসে শেষ, এই যে এখানে এসে শেষ। ফ্ল্যাট আমাদের প্রচুর বড় আর জায়গাটাও আমাদের প্রচুর বড় ছিল। দাদু এত মানে একটা কোনায় আমাদের বাড়ি ছিল, আর দাদুর না মানে চারিদিকে গাছে গাছ, এই একটা গাছই বেঁচে আছে। আমার দাদুর কাছে সব রকম গাছ ছিল, তোমার আম গাছ বলো, 2টো আম গাছ ছিল। আবার তাদের স্পেশালিটিও ছিল যে 2টো আম গাছের মধ্যে একটা গাছে পাকা আমই হয়, মানে আম পাকে, আর একটা গাছের আম কিছুতেই পাকে না, মানে এটা স্পেশালিটি ছিল। আর যে গাছের আমটা পাকে না ওই গাছের আমটা মানে ভয়ঙ্কর টক হয়। এছাড়া তোমার নারকেল গাছ ছিল, কৃষ্ণচূড়া গাছ ছিল, প্রচুর গোলাপ গাছ ছিল, জবা গাছ ছিল, বাসক পাতার গাছ ছিল। আমার মনে আছে আমার সর্দি লাগলে আগে, এখন তো আর হয় না, কিন্তু সর্দি আগে লাগলে ছোটোবেলায় মার কোনো দিকে তাকাতো না, 4-5টা বাসক পাতা তুলে এনে বেটে বুটে আমাকে খাইয়ে দিত যে এটা খেলে কমেই যাবে। তারপরে আরও প্রচুর গাছ ছিল, লঙ্কা ছিল। আমার মনে আছে ছোটোবেলায় মা বলতে, যা তো আমার 2টো লঙ্কা লাগবে, আমি দৌড়ে চলে গেলাম, দৌড়ে গিয়ে ফ্যাট করে 2টো লঙ্কা তুলে নিয়ে চলে এলাম। তো ওই জিনিসগুলো ছিল। তারপর সামহাও দাদু মারা যাওয়ার পরে জানো যা হয়, সংসারের অশান্তি, তো সংসারের অশান্তিতে একটা ফ্ল্যাট হয়ে গেল। আর চোখের সামনে আমি দেখেছিলাম আমার দাদুর করা ওই বাড়িটা, আমার দাদুর গাছগাছালিগুলো সব কেটে ছেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো আমি মানে এই মেহগিনি গাছটা শুধুমাত্র বাঁচাতে পেরেছি, মানে খুব বলে যে মেহগিনি গাছটা রাখুন, মেহগিনি গাছটা কেটে ফেলবেন না, ওইটুকুই আমার দাদুর স্মৃতি আছে। তো এই স্মৃতিটা রাখতে পেরেছি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি। তো এই গাছটুকু আমার দাদুর স্মৃতি, যেটা আমি আর কোনোদিনও কাটবো না, আর এমনিতেও কখনোই আর কাটা যাবে না, কারণ এটা ফ্ল্যাটের ভিত হয়ে গেছে, এত মোটা গুড়ি। তো এটা এইটুকুই রইবে। আর আমার ফ্ল্যাটের নাম শান্তিনিকেতন। তো আমার প্রমোটারের কাছে একটাই আর্জি ছিল যে আপনি ফ্ল্যাটটা করুন, কিন্তু আমার দাদুর নামে করবেন অবশ্যই, যেন নামটা আমার দাদুর নামে হয়। তো আমার দাদুর নাম শান্তিরঞ্জন দাশগুপ্ত, তো ওখান থেকেই দাদুর নামে ফ্ল্যাটটা করা হয় শান্তিনিকেতন। তো এই ছিল আমার ছোট একটা গল্প। কোনোদিনও আরও সময় পেলে, কারণ এই জানি এই পার্টটা অনেক বড় হয়ে গেল, বাট আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার ভালো লাগবে। তো দ্যাট ইজ ইট। কোনোদিনও দাদুর আরও গল্প বলবো, মামার বাড়ির দাদুর গল্প তোমাদের একদিনকে বলবো। চলো এখন এবার নিচে যাই, প্রচুর রোদ, এবার আর বেশিক্ষণ থাকলে আমার মাথা টাথা ধরে যাবে। তো নিচে যাই। আর এদিকে দরজা দেবো না, কারণ এদেরও জামা কাপড় মেলাই আছে, বেকার দরজা দেবো না, একেবারে বিকেলবেলা এসে তো সব জামা কাপড় তুলেই নিয়ে যাবো। তো সেই আমাদের 2টা বাচ্চার করে এখন সব ধোয়াধুয়ি করে কাটাকাটি চলছে। ওদিকে রায়তা, ওই স্যালাডটা দেখাও। স্যালাডটা আগে আর গোছাগুছি কিছু করিনি, জাস্ট ওইভাবে আজকে আবার স্টিলের থালাতেই দিয়ে দিয়েছো। কাকিমা স্টিলের থালায় আমাকে প্রোভাইড করেছে। ওখানে মা একটু আলোটা জ্বালাও তো, অন্ধকার। রায়তার এগুলো গুছিয়ে নিচ্ছি সব। রায়তার আজকে কেন বানাচ্ছো ফ্রাইড রাইসের সাথে? আমি বললো যে ইসে রয়েছে, দই বেঁচে গেছে, কালকে নইলে মা আবার দই মাছও করে দিতে পারতো। ঠিক আছে, বানিয়ে নাও। আর মা তোমার জল আনতে হবে না, যাচ্ছি, জল দিয়ে আসো। হ্যাঁ, ঘরে জল নেই, ঘরে 1 ফোঁটা জল নেই।
তুমিই কাঁধে করে নিয়ে যাবে? না না, তুমি নিয়ে যাও। খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। যাও। দিয়ে আসো। তো কাকিমা খেতে রাখছে, যাই খেয়ে আসি আর দেখি কাকিমা ও রান্না তো কী করেছে তোমাদেরকে বললামই, পোলাও আর চিকেন কষা। তো দেখি, তো যাই চলো খাওয়া দিচ্ছি। কাকিমা এখন খাবারটা বাড়ছে সবার, তো খেয়ে নিই। বেলা হয়ে গেছে অলমোস্ট, আর 3:20 বাজে, কাকুকেও খেতে দেবে। প্রতিটা রোববার আমাদের এরকম পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি এসবেই থাকে। ভাত আমাদের খুব কম হয়, কারণ রবিবার কেউ ভাত খেতে চাই না, সারা সপ্তাহ ভাতই খাই। তো আমাদের এই রেসিপিটা লেগেই থাকে। এখন যাই বাবাকে খাবারটা দিয়ে আসি। আর 3:20 বাজে, আর মায়ের হচ্ছে আজকে একটা নেমন্তন্ন আছে, তো মা যাবে হচ্ছে পিসিচন্দ্র গার্ডেন্সে ইনভিটেশন অ্যাটেন্ড করতে। আর আমরা বিকালে কি করব দেখছি, বেরোতে পারি। আমরা বাড়িতেই থাকবো, ল্যাদ খাবো না, একটু বেরোবো, এরকম করো না সবসময় তুমি। তো মা এখন বেরোচ্ছে, আর মায়ের গাড়ি প্রায় এসে গেছে। মায়ের বন্ধুরা মাকে ফোন করেছে, ওই জন্য মাকে রেডি করে দিচ্ছি তাড়াতাড়ি করে। কেন দেবো না, দাঁড়াও। পার্স নাও। তো মা মোটামুটি মোবাইল ঢোকানো আছে। আর দাঁড়াও মা, মাকে একটু রেডি করে বের করে নি, কারণ মায়ের পুরো তালা লেগে গেছে। তো মা বেরিয়ে গেছে, আর মা বেরিয়ে যাওয়ার পর এখন আমি একটু চেঞ্জ করে নিয়েছি জামাটা, কারণ আমি দেবো হচ্ছে সন্ধে পড়ে গেছে প্রায় 6:45। আর রাহুল কি করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। বলো কি করছো তুমি? অসুখ লোক তো বুঝেছে। রিমার হচ্ছে প্রত্যেকবারের ওর একটা ফ্যান্টাসি যে ও সান্টা কাকাকে সাজাবে, তো সান্টা কাকাকে এখানে সাজানো হচ্ছে। যেটা সাইডে সরে যাও। এখানে রাহুল প্রতি বছর এরকম সিনথেটিক তুলো দিয়ে আর এরকম গাছ দিয়ে স্যান্টা দিয়ে সাজিয়ে দেয়। প্রতিবার চকলেট থাকে, কিন্তু এখন আমার কাছে চকলেট নেই। তবে আমি বেরোবো, কেক কিনতে যাবো একটা, আর একটা চকলেটও নিয়ে আসবো, কারণ তোমরা তো জানো আমার কেকটা এপিক ফেল হয়েছে। তো একটা কেক নিয়ে আসতে হবে। তো তখন এসে চকলেটগুলোকে জাস্ট ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেওয়া যাবে না? তো রেডি হয়ে গেছে, তাই জন্য রাহুল দেখিয়েই দিল। এই হচ্ছে লুক। কেমন লাগছে এবার তোমরা বলো। আমি এখন চা বসিয়ে দিয়েছি, আমার চাটা তুলে নিয়েছি, রাহুল আর বাবার চাটা চিনি দিয়েছি, তো সে কারণে একটু ফুটিয়ে নিলাম যাতে চিনিটা গলে যায়। এবার ওদের চাটা ঢেলে নেবো, আর বাবাকে নিচে চাটা দিয়ে আসি, আর আমি আর রাহুল চা নিয়ে বসি। এখানে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। বেরিয়ে হচ্ছে এদিকে এটার জন্য কয়েকটা লজেন্স কিনবো আর কেকটা কিনবো, তোমাদের তো বললামই। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, রাহুল এখন রেডি হচ্ছে, রেডি হলেই বেরিয়ে যাব। আর কেমন লাগছে আমাকে একটু বলো প্লিজ। এই মনে হলো এই লং সোয়েটারটার সাথে, এটা মায়ের সোয়েটার, এটার সাথে মনে হলো এই ওয়ান পিসটা বেশ ভালো ম্যাচ করছে, তাই জন্য পরে নিলাম। আর এই ছেলেটা তো পাগল হয়ে গেছে, বেরোবো না, মাথার কেরা পোকাগুলো নিচে ওঠে। বেরোবো, 15-20 মিনিটে চলেও আসবো, ঠিক আছে? বুঝে গেছে? হ্যাঁ কুচু? তো আমরা নামলাম, এখন যাচ্ছি তোমার কেক আনতে। আর গড়িয়াতে যাই, দেখি মিতালি মাঠের এখানে কিছু, মিতালি মাঠ তো এটা না কিশোর কল্যাণ এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে, তো যাই দেখে আসি চলো। আর রিমা একটা কেক নেবে, আর জাস্ট একটু ঘুরে ফিরে বাড়ি চলে আসবো। কোকোকে খাওয়ানোর ডান, চলো যাই। এসে গেছি, এখানে না দারুণ সাজায় ক্রিসমাসের টাইমে। এই পুকুর পাড়টা দেখো, এটা ওদের আদি গঙ্গার পুকুরটা, এখানে এরকম সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। আর সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ক্রিসমাস কার্নিভাল 2023। তো ওই জন্য আমরা এসে একটু দেখি, এখানে ঘোরাফেরা করি আর একটু ঘুরিয়ে মুড়ে যাবো। আর আমাদের 1 তারিখ তো মানে এটা আমাদের বছর ধরে হচ্ছে, একদম আমাদের পাড়াতেই। তো আমার খুব ভালো লাগে, সাজায় না, তো
মানে সারাটা দিন অপেক্ষা করে এসেছি, তারপর যখন বাড়ি এসে এত আলো ঠান্ডা দেখলাম। এলাকার সমগ্র অধিবাসী বৃন্দকে জানাই দেখো কোনটা নিলে। এইটা একটা নিলে হয় বলো? 220। ভালো হবে তো? কোন এত কেকের ভ্যারাইটি না আমি বুঝতে পারছি না। এটার মধ্যে কি ফ্রুট নেই? না, ওটা প্লেন বাটার আছে। প্লেন বাটার কেক। দুটো মিলে কত দেবো? 300 টাকা দাও, একদম পাশে 300 টাকা, 300 করে করে। ঠিক আছে। তো এসে লজেন্সগুলোকে তো সাজিয়ে দিয়েছি, যে লজেন্সগুলো নিয়ে এসেছি ওগুলো সাজিয়ে দিয়েছি। আর লাস্ট অবধি দেখতে এমনটাই লাগছে। এই হচ্ছে পুরো ফ্রেমটা। আর তোমাদের অন্ধকার করে একবার দেখিয়ে দিই আরও। কেমন লাগছে তোমরা প্লিজ আমাদের একটু জানিও। তো আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লাগলো। আর আজকের ব্লগটা অনেক বড় হয়েছে, আই থিঙ্ক মনে হয় 16-18 মিনিটের ব্লগ তো হয়েই যাবে। আর আমি চেষ্টা করবো পুরো পার্টটা দেওয়া, পুরোটাই রাহুলের হাতে। তো চলো ব্লগটা শেষ করা যাক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ডেকোরেশনটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। ব্লগটা ভালো লাগলে তো সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমাদের সাথে দেখা হবে কালকে ব্লগে। কালকে হচ্ছে 25 ডিসেম্বর, কাল ব্লগ আসবে। তারপরে তোমার 31 ব্লগ আসবে, 1 তারিখে ব্লগ আসবে। আমি কথা দিচ্ছি এই 4টে ব্লগ আসবেই। তো চলো টাটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, মিনি ব্লগ বলছিলাম, বাই।